বলছিলাম যে গুরু ভক্তের যে আলোচনাগুলো এগুলো আসলে বাস্তবে রূপ নিতে হয়, কিন্তু বিষয়টা কিন্তু তাই হইতেছে, তাই হইতেছে না। মানে এইখানে কোনো ফাও কথা হইতেছে না, কোনো ধরনের ফাও আলাপ নাই, ফাও কোনো গান নাই। মানে যা বাস্তবতা একটা গুরু আর ভক্তের মধ্যে যা বাস্তবতা, এই বাস্তবতাই রূপ আসলে চলতেছে। তবে যিনি আমার ভক্তের ভাগে ছিলেন, সুন্দর সুন্দর গান করে সুন্দর একটা ভাবের সাগরে আমাদেরকে ডুবিয়ে রাখলেন কিছু সময়ের জন্য। এই দুনিয়াদারি ভুল করে আমরা একটা জগতে চলে গেছিলাম, একটা দেশে চলে গেছিলাম। আবার কিছু কিছু কথা আসছে, কিছু আলোচনা আসছে। বহু নামে ধরা যাবে, কত নামে তোমারে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। এই তার গানের আলোচনা। আর আসল নাম বাশার। শেখ শিবলি রহমতুল্লাহ আলাই, উনি হলো জুনাইদ বুগদাদির ভক্ত। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইর ভক্ত ছিল আবুল কাসেম। জিজ্ঞেস করলো তোমরা আল্লাহরে দেখছো? কেউ কোনো কথা বলে না। এই আবুল কাসেম বলছিল যে হ্যাঁ বাজান আমি কি দেখছো? বলে শুধু দেখেই নাই, আমার আল্লাহরে আমি গোসল করে দিই, আমার আল্লাহরে আমি খাওয়াই দিই, আল্লাহর শরীরে তেল দিয়ে দিই, হাত পা টিপে দিই। বললো যে হায় হায় কত বড় কথা বলছে, ওর হাত পা বাঁধ। পাশে নদী আছে, নদীতে পারে। ওইদিকে যাবো না, তার কথাটা আবুল কাসেম করলো আমার আল্লাহরে দেখছি। কারে দেখছে তা তো আপনারা বুঝছেন। আর এই দিক দিয়ে মহান সৃষ্টিকর্তায় গোমন্ডালে আল্লাহরে ডাকি, আমার ভক্ত সংশয় আছে যে কোন আল্লাহরে আমি তাহলে দেবো, বা কোন আল্লাহর নাম দেবো, কোন আল্লাহর গুণ কীর্তন করবো। কথাটা এখানে এটা হলো মৌখিক আলোচনা। আর গানের মধ্যে আসছে তোমার বহু নামে ধরা যাবে, কেউ আল্লাহ কয়, কেউ গড কয়, কেউ ভগবান কয়, অমুক তমুক অনেক নামে, কেউ দয়াল কয়, কেউ মুর্শিদ কয়, কত নামেই তো আমরা ডাকি। মূল আসলে নামটা এটা হলো গানের কথা। আর মৌখিকভাবে যে বিপদে পড়ছে একটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ, আর এইদিকে আবুল কাসেম কইল যে এই এক আল্লাহ, তাহলে আসলে মূলত কোন আল্লাহরে বলবেন, কোন আল্লাহর আরাধনা উপাসনা করুন, কার ইবাদত করুন। এক আর একটা কথা আছে যে জাগতিক জগতে এমন একজন গুরু আর ভক্ত আছে, দুজনের মাজার এক জায়গায়, ভক্তের মাজারটা আগে জিয়ারত করে গুরুর মাজার জিয়ারত করতে হয়। এটা গুরুর মুখের বাণী, সে বলছিল তাই করতে হয়, এখনো চলতেছে। সুন্দর যে কথা কইছে, গান মনে পড়ে তিনটা চারটে, মানে মনে হয় খালি ওই এরকম তিনটা চারটে গানের আমার মনে আসে। তার যাই হোক আগে একটা শেষ কথা কোন নাকি কথা একটু পরে কই, কথা কম মাঝখানে যায়, মাঝখানে যে। তবে প্রথম কথা হইল বাবা, আমি তো গুরু না, আমি হলাম আপনাদের যারা গুরু তাদের পক্ষের একজন উকিল হিসেবে দাঁড়াইছি। আমি গুরু, তবে গুরুর কাছে যেদিনকে হাত দিয়ে আমরা নিজের আত্মসমর্পণ করলাম, আত্মহুতি দিলাম, সেই দিনকে কিন্তু আসল নামটা এটা কর্ণমূলে দিয়ে দিছিল। কোন নাম ধরে ডাকলে আসল নাম যে কি এটা কিন্তু জানো। যারা তরিকাপন্থী লোক, আমরা যারা আহলে বায়াতকে বিশ্বাস করি, এই পাক পাঞ্জাতনের অনুসারী যারা, তারা একই জানি। তারপরেও একটা গান ধরো, তোমার আকাশে উদয় হবে সেইজির কালাম। আমাদের কলিকাতার ভাইস চ্যান্সেলর, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাম হলো উপেন্দ্রনাথ ভট্টাচার্য। ওরে একটা কিতাব লিখছে, একটা বই লিখছে, এটার নাম হলো বাংলার বাউল। এই বাংলার বাউলের মধ্যে সুফি তত্ত্বের মহাজন যারা, তাদের নামগুলো লিপিবদ্ধ করা। তার মধ্যে
দুইটা মানুষের নাম খুব ঘন ঘন লেখা, বেশি বেশি লেখা। একটা হলো আমাদের পশ্চিম বাংলায় পদকর্তা দরবেশ লালন সেনী, যাকে মানবতার মহাবিজ্ঞানী বলা হয়। আর একটা হলো পূর্ব বাংলায় আমাদের মানিকগঞ্জ হরিরামপুর জিটকা শরীফে হরিরামপুর গ্রাম হলো দেওয়ান রশিদ চিশতিয়ার নিজম। এটা হলো সাইজির কালাম, যাকে মানব আত্মার মহাবিজ্ঞানী বলা হয়। বিশ্বের মধ্যে 36টা রাষ্ট্রের মধ্যে লালন গবেষণা করে বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিকরা এটারে রিসার্চ করছে, এটারে করছে, করার পরে ওইখানে একটা কলমের একটা ফুল স্টপ যে দিব, কোথায় ফুল স্টপ নাই, দাড়ি নাই, কমা নাই, এর নাই, এবং নাই, অথবা নাই, নয়থবা নাই, এইরকম কোনো ভুল যখন ধরতে না পারছে, বিশ্বের জাতিসংঘে থেকে এই খ্যাতিটা দিয়ে দিছে। লালন হইল মানবাত্মার মহাবিজ্ঞানী। এই সাইজি লালনের কালামে ওরে আপনার আপনি পানা সেই বেদনা যাবে, আপনার আপনি পানা হলে সেই বেদনা যাবে। ওরে আপনার আপনি পানা হলে সেই বেদনা যাবে। দিলাবে না দিলে তারে, ওরে দিলানে জানিলে তারে, দিলে তারে বাজানি দিলা কাছে উদয় হবে। আপনার আপনি আরবিতে বলে আল্লাহ, ভালো ভালো ফারসিতে কই খুদা আল্লাহ, বলে আল্লাহ, ফারসিতে কই খুদা আল্লাহ, বলে বলেছে যিশুর কালা, আপনার আপনি বলে ভাঙা বাবা বাংলায় দেখা দিবে তোর সেই রাব্বানা, দেখা দিবে তোর সেই রাব্বানা, বলে ভাঙা দেখা দিবে সেই রাব্বানা, আল্লাহর কালা, চাই কই আল্লাহর কালা, আপনি রূপ সংক্ষেপে আপনার আপনি বলে ভাঙা দেখা দিবে সেই রাব্বানা, আমি বাজার সরকার বাড়ি থেকে শুনি, আমার অনেকে তুচ্ছতা ছিল, আপনারা করতেই পারেন। আমি কথা বলেছি কিনা তার আমার না, আমার বাপ দাদা এই তো বানাই যায়। এগুলো তো বড় বড় সাধকের কথা। সুবিদত্তের মহাজন যারা, সুবিদত্তের মহাজন কারা? আল্লাহ রাসূলের সাহাবা ছিল দুই প্রকার, একটা হলো আসহাবে সুফফা, একটা হলো আসহাবে নবী। এই আসহাবে সুফফা যারা, আল্লাহ বলছে যে আমার একটা দল আছে পাগলের দল, পাগল, ওদেরকে মুকাররিমিন বলা হয়। আমরা আমলুক, আমরা যারা যার কাছে বায়াত গ্রহণ করে নিজেকে আত্মহতি দিছি, এরা হলো পীর মাশায়েখ, নায়েবি রাসূল, ওলি আল্লাহ।
আমার আল্লাহ কইছে এই ওলি আল্লাহদের উপরেও একটা দল আছে, এটাকে বলা হয় মুকাররিমিন, আর হইলো আমার পাগল। ওদের কোনো নামাজ কালাম নাই, নামাজ কালাম রোজা হজ যাকাত কিছুই করে না। আল্লাহ কইছে যে লো পাগলের দল, মানুষ দরবার করে, দরবার সাজায়, ভক্ত হয়, ভক্ত সাজে, নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত কালেমা করে, টুকরা দিয়ে কিছুই করো না। এই পাগলের দল বলছিল আল্লাহ কি সাতার নামাজ রোজা হজ যাকাত দরবার চরবার ভক্ত ভক্ত সাজাও, ভক্ত বানাও, কি করবে এগুলা? এইগুলা আমাকে দরকার না। এইগুলা করতে যায় যে রূপ ধরে বসে রয়েছে, এই রূপটা যদি হারাই ফেলায়, বাবা আল্লাহ কয় পাগল, তাহলে কি করবার কর? বলে বলে আমাকে ওই কাম তোমরা কইরা দাও, তুমি কইরা দাও, আল্লাহ কাছে কইরা দাও, তোমার দেখ থাকতো হইলো মসজিদে নববীর বারান্দায়, নামাজ কালাম পড়তো না। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর ভিতরে যায়, যখন উনি নামাজে দাঁড়াইতে ইমামতি করতো, তখন ওরা আল্লাহ রাসূলের জুতা বগলের নিচে নিয়ে নাচতো, আর আল্লাহ রাসূলের নামে হইলো দরুদ কিয়াম করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর তো রাগিয়া ছিল, ওমর বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলে বলছিল ওদের জন্য আমাদের নামাজের ডিস্টার্ব হয়, আপনি ওদের কিছু বলবেন না? আমার রাসূল পাক বলল হায় হায়, ওদের কিছু বলা যায় না। আল্লাহ রাসূল বেরে মুস্কি মুস্কি হাসে। ওদের কেউ মাথা টাকা ছিল, কেউ ছোট ছোট চুল, কেউ কানের লতি পর্যন্ত, কেউ আধা হাত, কেউ এক হাত, কেউ দেড় হাত, কেউ দুই হাত, কেউ আবার মাটিতে ঠেকছি, কেউ মাথায় জ্বর, কেউ দাড়িতে জ্বর, কেউ আবার বড় বড় মুছ এই বাট গাড়া রেখে গেছে গা। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাইসা বলছিল এই পাগল রে, এই মুছের পানি তো খাওয়া হারাম, এই যে মুছে বড় বড় এই গাড়া যে রেখে গেছে, মুছের পানি তো খাওয়া হারাম। বললো যে ইয়া রাসূলুল্লাহ, মুছের পানি খাওয়া হারাম কি হালাল তা জানি না, তবে ভাত খাই, মাছ খাই, গরু খাই, তরকারি খাই, যত হালাল বস্তু খাই এর ভিতরে জানি কোনো হারাম বস্তু না যাইতে পারে, এই জন্য এটা আমরা চাকরি হিসেবে ব্যবহার। আল্লাহ রাসূল সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ গো ওরা কি কয়, কি মুজগুলো গো চাকনি। আর আল্লাহ সেইখানে সূরা মারিজের 23 নম্বর আয়াত নাজিল করে, ইন্নাল মুসাল্লিনা ওয়াল্লাযিনা সালাতাহিম দাইমুন, হে রাসূল আপনি মাথা উত্তোলন করেন, ওরা হলো আপনার আশিকের পাগল। বাবা আশিক চিনে আশিকের, আশিকের নাই নামাজ, আশিকের নাই রোজা, আশিকের হইল রাস্তা সোজা। বাবা আশিক চাই না আবেদ হতে, আশিক চাই না ভেস্তে যাইতে, ওরা হতে চাই না অফসে রাজা। বাবা আশিক আল্লাহর খেলার পুতুল, আশিক আল্লাহর প্রেম বাগানের ফুল, ওরা ফানাফি শায়েক, ফানাফির রসুল, ওরা ফানাই করে রুহু তাজা। ওরা হইল তারা। ওদের হইতে জাগতিক জগতের যারা ছবি তত্ত্বের মহাজন, ওদের হইতে এই জাগতিক জগতের ছবি তত্ত্ব বহির প্রকাশ হচ্ছে। তাদের কথা বলতেছি। তিনটা শব্দে সৃষ্টি হয়েছে, হা হে হু। আমি অত কিছু জানি না, অত কিছু কই পারব না, ওরা ছোট মানুষ। তিনটা শব্দে হয়েছে, হাতে কি, হুতে কি, হেতে কি, এটা আপনারা সকলেই জানেন। গেল ওই পর্যন্ত রাখলাম, অত কিছু জানি না। সৃষ্টির মূলে আচ্ছা, আর একটা গান ধরি। আমি ওই যে কথাটা কইছি, এই কথাটার একটু আলোচনা করবো। বাপের নাম কি কইছে? হানিফ। জিগাইছে হানিফ একটা কথা জিগাইছে যে তাহলে যে এই আল্লাহ আর ওই আল্লাহ এইখানে একটা ই করছে, হ্যাঁ এইখানে ধরো আরেকটা সাইজের একটা সাইজের আরেকটা খেলা, তারপরে কিছু একটু আলোচনা করে আমিও একটা ভাবের মধ্যে চলে যাই। ওরে আলিফ দিয়ে টুকা মারো, ওরে বাবা আলিফ দিয়ে টুকা মারো, লাগবে যায় মিমের গাই। আই নবীকে দেখি, আই রে আই, আলিফ দিয়ে টুকা মারো, লাগবে যায় মিমের গাই। আলিফ দিয়ে টুকা মারো, লাগবে যায়
দেখিয়া ভালো 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 আলিফ গেল নিখুঁজ হইয়া আসবো কি সুরত ওরে আলেপ গেল নিখুঁজ হইয়া আসবো সুরত দেখিয়া আলিফ যাইরে নিখুঁজ হইয়া লামটি তখন যাই ফাটিয়া লামটি তখন যাই ফাটিয়া লামটি তখন যাই ফাটিয়া তখন করি কি উপায় লামটি তখন যাই ফাটিয়া তখন করি কি উপায় লামটি তখন যাই ফাটিয়া তখন করি কি উপায় আই নবীকে আলেপে পড়িয়া ফান্দে বাবা জার জার হইয়া কান্দে আলেপে পড়িয়া কান্দে চার চার হইয়া কান্দে আলেপে পড়িয়া কান্দে চার চার হইয়া কান্দে মনানন্দে তাই আলিফ মনানন্দে ভক্তি দিল বিবের পাই বাবাকে ভক্তি দিল নিজের পায় মনানন্দে তাই আলিফ ভক্তি দিল বিবের পাই আই নবীকে দেখি আলিফ জায়গায় অসুখ হইয়া আলিফ জায়গায় অসুখ হইয়া শম্ভু রসের শক্তি আয় আলিফকে সারাইয়া লই শম্ভু রসের শক্তি আয় আলিফকে সারাইয়া লই লালন ফকির ভেবে বলে ওই কাবেল পীর মুর্শিদে লালন ফকির ভেবে বলে ওই কাবেল পীর মুর্শিদে সিং শহরে যাও চলিয়ে দেখবা খুদা কালে কই সিং শহরে যাও গা চলে দেখবা খুদা কালে কই আমার আল্লাহ কইছে আমি গুপ্ত ধনাগারে গোপন ভান্ডের মধ্যে ছিলাম অন্ধকার কুন্তু কান্দাম মাখফিয়ান বলছে একে তো অন্ধকার একে তো গোপন অন্ধকার আরো অন্ধকারের ভিতরে ছিলাম আমার নিজেকে প্রকাশ করার জন্য আমি যেই নূরটা জড়ালাম সেটা হলো আমার মোহাম্মদ এটা আমার নিঃসত্তা রশিশ্বরের একটা গান গাইছে রববিয়াত সঙ্গে লইয়া রেসালাত প্রকাশ করিয়া আমার রাসূল পাক রববিয়াত হলো খোদাই শক্তি বলছিল যে আমি হলাম নূর সৃষ্টির পর আল্লাহ কলম সৃষ্টি করে বলছিল কলমে বলছিল কলম লিখো কলম বলছিল আল্লাহ কি লিখবো বলল যে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আবার 70,000 বছর খাইবে আর যে নূর সৃষ্টি করে যে নির্দূর হচ্ছে যে নূরটা জড়ালো একটা ভান্ডের মধ্যে একটা টোটার মধ্যে রাখলো একটা ভান্ডের মধ্যে রাখলো আর আল্লাহর প্রতি খুশি হয়ে আল্লাহর জিকির করতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যখন করতে লাগলো আর কলম থাইমে গেল 70,000 বছর পরে কলম রে হুকুম দিল কলম আবার লিখো তখন কলম আবার জিজ্ঞেস করলো আল্লাহ এখন কি লিখবো বললো যে আমার নিজ সত্তা যেটা আমার জিকির করতেছে আমার প্রশংসা করতেছে আমিও তার প্রতি খুশি হইলাম লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলছে আল্লাহর জিজ্ঞেস করলা হলো আল্লাহ তুমি কে কোরআন প্রমাণ করছে আল্লাহ তুমি কে আল্লাহ কোরআনের মধ্যে তার নিজের জবানে বললো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আল্লাহ হইলাম আসমান জমিনের এক খণ্ড নূর আমি থাকি হলো আসমানে এটা হলো আমার ছায়া আর যে কামটা নিজের জমিনে নেমে করার কথা ছিল ওই নামায় দিছে এটা আমার ছায়া আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখান থেকে আসলো এইসা রববিয়ত হলো খোদাই শক্তি প্রকাশ হইয়া
খোদাই শক্তি, এটা হলো আল্লাহর শক্তি, হলো নববিয়াত। রেসালাত প্রকাশ করলো, রেসালাত প্রতিষ্ঠিতা করলো, করার পরে আল্লাহ হুকুম দিল, হে আমার, হে রসুল, হে মোহাম্মদ, হে আমার বন্ধু, আপনাকে আর জাগতিক জগতে দেহদারি অবস্থায় রাখা যাবে না। বললো কেন? বললো যে একটা হলো নবুয়াত, একটা হলো বেলায়েত। আপনাকে যদি দেহদারি অবস্থায় রাখে বেলায়েত প্রকাশ করা যাবে না। এই জন্য আপনি পর্দা নিয়ে ট্রান্সফার হয়ে আরেকটা জগতে চলে যাবেন। থাকবেন আপনি কিভাবে? আছেন আপনি যেভাবে। আল্লাহ বলছে আওয়ালুনা শাই মুহাম্মদ, আখেরুনা শাই মুহাম্মদ, আসাউদুনা শাই মুহাম্মদ, কুল্লুনা শাই মুহাম্মদ। মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে। একটা হলো খাতামুন নবী, এটা নবুয়ত খতম, নবী না। আর একটা হায়াতুল মুরসালিন, নবী জিন্দে। কার মাধ্যমে জিন্দে? আমার মুর্শিদ কেবলার মাধ্যমে। বললো যে এখানে ট্রান্সফার করে আপনি আরেকটা জগতে চলে যাবেন। আপনার উপরে যে দেওয়া গুরুত্বায়িত্বটা, এটা কারো করে দিলে সঠিকভাবে পরিচালিত হবে, সেই নিয়ে একটা ভাষণ গান করে উনি গাজীরে ঘুমের মধ্যে ১৬ লক্ষ সাহাবী ডাক দিয়া ৪টা উটের পিঠের মধ্যে একটা মঞ্চ তৈরি করে সেখানে পাঞ্জাতনের ৫ জন দাঁড়াইলো। আর আলীর ভবনের দল দিয়ে হাত দিয়ে সেখানে হাদিস বর্ণনা করলো, মান কুমতুম মাওলাহু ফাহাজা আলীউল মাওলা। বললো যে তোমরা শোনো, তোমাদের মধ্যে দুইটা বৃহত্তর বস্তু রেখে গেলাম, একটা হইল আল্লাহ প্রদত্ত কোরআন, আর ৩বার বলছিল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। যারা আমার এই আলীরে, যে আমি এতদিন তোমাদের মাওলা ছিলাম, এই মাওলায় আমি আলীর কাছে দিয়ে গেলাম, কারণ আমি পর্দা নিয়ে তোমাদের চর্মচক্রার আলী চলে যাবো। বেলায়েত শুরু হয়ে গেল, বেলায়েতের সর্দার আলী দিয়ে গেলাম। আলীর হাতে হাত দিয়ে যারা অঙ্গীকারবদ্ধ হবে, যারা আত্মসমর্পণ করবে, তারা আমার বংশের লোক। এখানে রেসালাত তখন কি হইল? পাতুনে গেল, মাওলায়েত জারি হইল। রেসালাত মানে রসুলের শক্তি, এটা নবুয়ত খতম করে দিল, এটার বেলায়েত শুরু হয়ে গেল। এই জন্য সাধক বলছে রেসালাত পাতুনে গেল, মাওলায়েত প্রতিষ্ঠা হইল, মানুষ রূপে আলিলাম গেল। এখন তারপরের অন্তরায় আসছে, সাধক বলছে এই রুবুবিয়াত, রেসালাত, মাওলায়েত, এই যে আলীরে যে মাওলায়েত দান করলো, আল্লাহ রাসূল নিয়ে এলো আল্লাহ শক্তি, উনি রসুলের রেসালাত প্রতিষ্ঠা করার পরে যখন উনি গোপন হয়ে গেল, তারপরে যখন মাওলায়েত আলীরে দান করলো, তাহলে 3টা ধারা এলো। একটা হলো রুবুবিয়াত, একটা রেসালাত, একটা হলো মাওলায়েত। এই 3 ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী, আলী, তারা আমার মিরাজউদ্দিন চান হলো তাকে দিয়েছে। খুলিয়ে এক আসনে বসা রয়েছে একজন। এখন বাবা কোন নামে ডাক দিলে কেরাবু বলে আমি ওই সৃষ্টিতে থেকে ধারা জায়গা পর্যন্ত দিলাম, আর কিছু কারে ডাক দিলে, কোন নামে ডাক দিলে কেরাসেন নেইব, গাড়ির মধ্যে কিছু আলোচনা তার গাড়ির কথার আলোচনা হলো। আরেকটা রয়ে গেল ভক্ত কেরা, গুরু কেরা, যার ভক্তের মাজার আগে গুরুর মাজার খাজে খাজে গান করলু, খাজে গান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষে আমাদের মধ্যে তরিকার দাওয়াত দিয়ে গেছে, ধর্ম প্রচার করে গেছে, কালেমার দাওয়াত দিয়ে গেছে। উনির প্রধান ভক্ত, ভক্ত তো হাজার হাজার, এক প্রধান ভক্ত ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। উনি যখন গুরুর দরবারে গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর দরবারে গেছে দয়ালের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, যা দেখে যে একটা উনির যে বৈঠকখানা, উনির যে ইবাদতখানা, সেখানে উনি ধ্যানস্থ অবস্থায় আছে, মুরাকাবার মধ্যে আছে। গুরু যদি ধ্যানস্থ অবস্থায় আছে, তার ভক্তি শ্রদ্ধা কিছুই করা যাবে না, তার গায়ে হাত দিয়ে যাবে না, ডাক দিয়ে যাবে না, কথা বলা যাবে না। যখন যে দেখলো যে আমার মুর্শিদ কেবলা ধ্যানস্থ অবস্থায় আছে, মুরাকাবার মধ্যে আছে, পাশে আর রুম ছিল, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য দাঁড়ায়। 1 রাকাত নামাজ শেষ হয়েছে, আর 1 রাকাত কেবল শুরু করবে। আর এটা তো গুরুর পরীক্ষা। বাজারে একটা কথা বলছি, যে কথাটা এই আবুল কাসেমের কথা বলছি, আল্লাহ রে দেখছো পৃথিবীর যত পরীক্ষাতে সব পরীক্ষায় পড়া যায়, গুরুর পরীক্ষায় বললাম
রাকাত নফল যে আমার দয়াল যখন ধ্যানস্থ অবস্থায় তার ডাকা যাবে না, কথা বলা যাবে না, গায়ে হাত দেওয়া যাবে না, আমি তাহলে আরেকটা রুমে যাই, অন্য একটা রুম আছিল ওই রুমের যা 2 রাকাত নফল নামাজ পড়বো। 1 রাকাত কেবল শেষ হয়েছে, আর 1 রাকাতের জন্য কেবলই দাঁড়াইছে নিয়ত করে। আর মুর্শিদ কেবল ওইখান থেকে ডাক দিছে, আয় কত বুদ্ধি, নামাজ শেষ দিয়ে দৌড়ে যায় দয়ালের সামনে জোর করে দাঁড়াইছে। আপনারা দেখলাম যে গৃহস্থ অবস্থা আছে, তাজিমও করা যাবে না, আপনি ইউনিভার্সিটি গেলেন, এই জন্য আপনি 2 রাকাত নফল নামাজ পড়তেছিলাম, তোমার নামাজ পড়া কি শেষ হয়েছে? বললো না দয়া, 1 রাকাত শেষ হয়েছে, আর 1 রাকাতে কেবল নিয়ত করে দাঁড়াইছে, আপনি ডাক দিচ্ছেন দৌড়ে এসে আপনার সামনে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছিল, সাথে সাথে কান দিয়ে বুকের মধ্যে লাগাইয়া বলছিল, একটা অবস্থা এরকম হওয়া দরকার। সালাত যার জন্য, নামাজ যার জন্য, তার হুকুমের উপরে তার কিছু নাই না আছে নাই, বুকের মধ্যে লাগাইয়া টান দিয়া বলছিল, যারে বাবা যে কাজটা করলি একটা ভক্তের জন্য এটা নিদর্শন হয়ে থাকতে থাকবে, আর আমি তো নির্ভরের জন্য করে দোয়া করে গেলাম, আল্লাহ যদি তোরে আগে নেয় আর আমারে আগে নেয়, এক জায়গায় নিজের রোজাটা হবে, তো রোজা জিয়ারত না করে দেন, আমার রোজা আমার আল্লাহ রাসূল বলছে, এই হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে তখন কিছু চোখ মুক্তি পাওয়ার জন্য কাঁদবে, আর কিছু চোখ গুলো খিলখিল করে হাসতে থাকবে। সাহাবাদের কাছে এই বয়ান করতেছে, সাহাবারা জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, যেই চোখগুলো হাসবে এই চোখগুলো কারা, আর যেই চোখগুলো মুক্তি পাওয়ার জন্য কাঁদবে এই চোখগুলো কারা? বলো তাহলে শোনো। বলছিল নূহ নবীর সময় যে প্লাবন হইল, এই প্লাবন যখন হয়ে পৃথিবীটা মানে অন্ধকার হয়ে গেল, পানিতে পানিতে ডুবে গেল, আর নূহ নবী কিস্তি তৈরি করে ঘুরতে লাগলো, আর বলতে লাগলো, তোমরা আসো আমার এই তরিতে উঠো, যারা আমার এই কিস্তিতে উঠবা তারাই কেবল নাজাত পাইবে, আর যদি কেউ না উঠো তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, হালাক প্রাপ্ত হবে। ওই দিন তারে ভালোবাসে তারা বিশ্বাস করে যারা ওই তরিতে উঠলো তারাই কেবল নাজাত পাইছে। ঠিক তদ্রূপ আমার নাজাতের তরিকা হইল আমার আহলে বায়াত। আল্লাহ রাসূল বলল, আমার নাজাতের তরিকা হইল আমার আহলে বায়াত। আমার এই পাঞ্জাতন ভালোবাসে, আমার ইমাম ভালোবাসে, ইমাম বড় আমার আলী ভালোবাসে, আমার বিশ্বাস করে যারা এই আমার আহলে বায়াতের তরিকা উঠবে তারাই আর যারা বিশ্বাস করবে না, যারা ভালোবাসলো না, যারা টিটকারি করলো তারাই পথভ্রষ্ট হয়ে যাবে, তারাই ওই দিন মুক্তি পাওয়ার জন্য কাঁদতে যাবে। আমাদের এই যে মহরমের 10 তারিখ আসরের দিন, নির্মমভাবে একটা দল, ওরা মুসলমান বাবা, একটা দল তারা নির্মমভাবে শহীদ করছে কারবালার প্রান্তে। তবে আমরা ইমান যাত্রা একটা গান দেখি, বিশ্বাস সিন্ধু, ওইটার মধ্যে একটা কাহিনী দেখাইছে যে পানির জন্য ইমাম বংশ ধ্বংস হয়েছে। আসলে কি তাই? পানির দায়িত্ব তো ইমাম ছোট ইমামের কাছে, পানির মালিকই তো ছোট ইমাম, তা না। ছোট ইমামের বয়স যখন 2.5 বছর বা 3 বছর, সাথে আয়েশা সিদ্দিকা, উনির প্রথম স্ত্রী খাজিদাতুল উম্মুল খাদিজাতুল কুবরা, উনি পর্দা নেওয়ার পরে আয়েশা সিদ্দিকার সাথে নিয়ে ফাতেমার দরবারে গেছে, ফাতেমার বাড়ি গেছে। ছোট মেয়ের বয়স 2.5 বছর 3 বছর, ছোট মানুষ তো। একটা রশি আইনা, একটা রশির মাথা হইলো নানার কানে বাঁধছে, আর একটা আয়েশা সিদ্দিকার কানে বাঁধছে, আরেক মাথা মাঝখানে দইরা কইল, না না আমরা সব ভুলু ভুলু কি যে তাঁত বানাই না, ওদের ভুলু কয়, বললো যা সামনে টানে। আল্লাহ রাসূল কানের মধ্যে ব্যথা লাগছে তো করে টান দিচ্ছে, আর ফাতেমা দৌড়ে
তৎকালীন সময় যদি মানুষ কেউ ইরাকে চলে যেত আর ফেরত আসতো না। ছোট ইমাম কেন্দ্রে দিয়ে বড় ইমাম বলছিল মিয়া ভাই চলো আমরা ইরাক চলে যাবো, আমরা ইরাক থাকবো না। মানলো আবার আল্লাহ রাসূল দৌড়ে যেয়ে এক হাত দিয়ে দুই হাতটা দিয়ে ধরছে, আর এক হাত দিয়ে এই নিচের বসনটা খুলে রেখে পুরোর উপরে বাটার উপরে বসাইছে। বললো যে মিয়া ভাই তুমি কার খেলা আমি সেই খেলা রাজি আছি। বলছে যে এখন আর কোনো খেলা খেলবো না। বলো কেন? বলো না কোনো খেলা খেলবো না, তবে তুমি যখন আমার আদর করে বসাইলে তোমার কাছে একটা জিনিস তুমি দিবা। বলছে বলো কথা দিতে হবে। বলো কথা দিলাম আমি আল্লাহ রাসূল। উনি হুঙ্কার দিয়ে তখন 2.5 বছর বয়সে হুঙ্কার দিয়ে বলছিল আমিও কিন্তু ছোট ইমাম, আমাকে তোমার কথা দিতে হবে। বলছিল মিয়া ভাই কথা দিই চেহারা মোবারকটা হাতা তোমার কাছে আমি একটা শহীদ নিয়েছিলাম। 2.5 বছরের বাচ্চা এই কথা বলছিল তোমার কাছে একটা শহীদ লিখতেছ, তুমি কিন্তু কথা দিছ আমার রাসূল পাক কেন্দ্রে দিয়ে বলছিল যে হ্যাঁ এটাই চাইছিলাম, তোর এই শহীদের মরণের বদৌলতে কারা মুমিন কারা মুশরিক কারা কাফের এটা আমি যাচাই করতে পারি। তদ্রূপ ফাতেমার হুজরাই যখন পাঞ্জাতনের 5 জন বসা, আল্লাহ জিবরাইলের মাধ্যমে একটা সাদা কাপড় আল্লাহ রাসূলের হাতে এনে দিল। এই দিয়ে যেটা নেই এটা খন্ড করে এক খন্ড আল্লাহ রাসূল ফাতেমার হাতে এক খন্ড দিল, ইমাম হাসানের এক খন্ড দিল, আর 4 খন্ড আর এক খন্ড নাই। ফাতেমা জিজ্ঞেস করছিল বাবা এটা কিসের কাপড়? বলছিল এটা কাপড়ের কাপড়। ফাতেমা বলল বাবা কাপড়ের কাপড় যদি সেট হয় তাহলে সেটটা খন্ড করলাম। আমরা তো 5 জন ছিলাম মূলত এক জায়গায়, আসি এক জায়গায়, আবার থাকবো এক জায়গায়, আমার গুছাই একটা আমার রাসূল পাক কেন্দ্রে দিয়ে বলছিল মাগো যার জানাজা হয় তার তো কাপড় লাগে, আমার হুসাইনের তো জানাজা হবে না, ওর দেহটা ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, ঘরটা থাকবে একদিকে সেটটা থাকবে একদিকে। ফাতেমা বলছিল বাবা গো আমার হুসাইনের নিদানের সময় তুমি পাশে থাকবে। বলছিল মাকে আমাকে তো চলে যেতে হবে, আল্লাহ তুমি। ফাতেমা বললো যে আমি তো মা আমি গর্বে নিয়েছি আমি থাকবো। বললো যে মাকে আমার 6 মাস পরে তো ঘর চলে আসতে হবে। বললো যে তোর বাবা থাকবে। বললো যে হাসান তোর জোরাল ভাই তো চলে যেতে বলছিল আমার হুসাইনের নিদানের সময় আমার আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে মোবারক ভিজাই আর বললো থাকবে রে মা। বলছিল কারা? বললো যে আমার এই পাঞ্জাতনে ভালোবাসে, আমার এই আমাদেরকে চেহারা দেখে আমাদেরকে বিশ্বাস করে যারা আমাদের হাতে আত্মহত্যা করলো তার সারাটা জীবন সুখের পানি সময় তোমরা কেউ থাকবে না, যারা আমার জন্য সারা জীবন চোখের পানি ফেলবে তুমি তাদেরকে কিছু দিবা না। আল্লাহ রাসূল বলছিল দিব না, কি দিবা? বলছিল যে আমি তাদের জন্য নাজাতের ফয়সালা বাবার কাছে গেল, বাবা নানা তো নাজাতের ফয়সালা করে দিবে, তুমি কি দিবা? জোরাইয়া ধরে বলছিল রে বাবা তোর নানার একটা জিনিস আল্লাহ দান করছে। বললো কি সেটা? বললো যেটা হাউজে কাউছে আর তোর নানা সেটা বন্টন করার দায়িত্ব দিচ্ছে। তোর জন্য যারা চোখের পানি ফেলবে আমি ধৈর্য ধরে হাউজে কাউছে দান করা। ও মিয়া ভাই ইমাম হাসান কয় বাইরে দিব তো যখন বিচার শুরু হয়ে যাবে হাসরের মাঠে, তোদের জন্য আমাদের জন্য যারা সারা জীবন কাঁদবে তাদেরকে ধরে আল্লাহ আরশের ছায়া দিতে তারা আমার বাপে বাবার মধ্যে তোর
তোরে যারা কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করবে, তোর ওই টুকটুকে লাল রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজায় নিঃস্বার্থভাবে ভালোবাসে। একটা হলো জন্মদাতা পিতা, আরেকটা হলো জন্মদারিণী মা, আরেকটা হলো যার যার আপন আপন মুর্শিদ। নিঃস্বার্থভাবে ভালোবাসে। গান গেয়ে গেলে সুরাব দাদা ভাই, মানুষ যারা বুঝে না তারা যারা এমন মানুষগুলো হারাইয়ে আরে হারাইছে, বাবারে হারাইছে, মুর্শিদ হারাইছে, মা সন্তান দিয়ে হারাইয়ে, সন্তান মারে হারাইয়ে, দুরার গাইরে হারাইয়ে যারা এই জীবনের ডায়েরিতে তিন লেখা হয়ে গেছে, নিজের ইচ্ছা হয়ে গেছে। দুঃখী মা দিকে দয়াল চান রে তুই আমার কেহ না, আমার কেহ নাই রে, প্রাণের দরদি রে তুই দরদি কেহ আমার কেহ না, আমার কেহ নাই দয়াল রে আরে বাজান তুমি আমি গো তোমার জানে সর্বকে দয়াল রে দয়াল তুমি আমার, আমি তোমার জানে সর্বলোকে। দয়ালি রে
ভারী বোঝা কি ছোটতেও তো বুঝে না ভাই লোহার বোঝা নয় পাথরের বোঝা হবে বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বুকের সাথে জড়াই ধরে ছোট ভাই কয় ভাই আমি কি অপরাধ করলাম না রে ভাই তুই ছোট তো তুই যা বুঝবি তাই কই আমি জানি ভারী বোঝা আমাকে দুইটা ভাই ছোট ছোট নেই নশ্বর জগতে রেখেছে আমাকে তুমি করে আমার মা গেল বাবা গেল আমি দেখছি রে ভাই ভারী বোঝা কি আমি দেখছি আমার বাবার জন্য লোকজন বাস কাটে ঝাড়ে আমি দেখছি আমার বাবার জন্য কালাই বাস কাটছে আমি দেখছি আমার বাবার যে শেষ ঘরটা যেই ঘরে থাকে ঘরটা ফুটতে ফুটতে আমি কবর আমি দেখছি আমার বাবার একটা গানের মধ্যে রাইখা যখন শেষ কাপড়টা পরাইছি আমারে ডাক দিয়ে আমার প্রতিবেশীরা কইছিল তুমি আমার বড় সন্তান তুমি আমার বাবার বড় সন্তান বলে সর্বপ্রথম তোমার এই বাবার এক মুলেগার খাটিয়ে ওই দিন যে বাবার খাটিয়াটা আমার কাছে কত মন লাগছিল কত বাড়ি যে আমার কাছে লাগছিল মনে হলো আসমান লাগিয়ে আমার মাথায় আমার জ্বালা দুরাইরা আমার জ্বালা দুরাই আমার জ্বালা জ্বালা যে কত বড় জ্বালা আমার জ্বালা আমার ভিতরে লাগেছে আগুন রে খালি বাবা আমার আমার জ্বালা আমার জ্বালা কোথায় যাব রে আমার বান্ধবের তা আমার জ্বালা আমার জ্বালা হারাইছে সেই তো জানে রে হারানোর কি জ্বালা রে তার দেখতে ভালো রে তার পুইলা হায়ো রে আমার জ্বালা আমার জ্বালা মা বাপ হারা সন্তান জ্বালা তাদের আমার জ্বালা
বাবা ডাকছে মধু ডাকছে মৌজা বাবা মাইসা আমার জ্বালা বাবা ডাকছে মধু ডাকছে মৌজা বাবা গেছে ওই লাগে আমার জ্বালা আমার জ্বালা যদি পাগল একটা মাও থাকতো মানে বাজার তুইলা লইতো আমার জ্বালা আমার জ্বালা আমার আমার নিয়ে যুক্তি চাল কোথায় গেলে রে তারে কোথায় যায় আমার জ্বালা আমার সালাম জানবে কোথায় গেল কালে কোথায় যায়া পাবো রে আমার জ্বালা আমার জ্বালা আমার জ্বালা আমার জ্বালা আরে বাজারে জানে হারাইছি আমার মেয়ে যুক্তি চাল কোথায় রইলে রে দেখে যাওয়া চালাই আমার দয়াল আমার আই রইলা রাজা দেখা যাওয়া শিরারে আমার জ্বালা আমার জ্বালা বাইরের দরদ কোথায় যাই পাবো রে আমি আমার জুলার দেখলাম পানি খাইছা আমার জ্বালা
গেছে কালু সাপ কিরে বলে কিসে ঘর বাড়ি কাঙ্গালে